সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে এবং এর ফলাফলও প্রকাশিত হয়েছে। এবং আপনারা জানেন যে এখানে স্কুল পর্যায়ে 2,21,000 প্লাস প্রার্থীকে টিকানো হয়েছে লিখিত পরীক্ষার জন্য এবং কলেজ পর্যায়ে 2,28,000 প্লাস পরীক্ষার্থীকে বা প্রার্থীকে টিকানো হয়েছে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য এবং স্কুল পর্যায়ে 2 রয়েছে 29,000 প্লাস। তো 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন, এর পরবর্তীতে মৌখিক পরীক্ষা দিয়ে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তাদের জন্য আসলে মোট শূন্য পদের সংখ্যা কত হতে যাচ্ছে এবং কোন বিষয়ে আসলে কতগুলো শূন্য পদ থেকে যাচ্ছে, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পূরণ হবার পরেও কতগুলো শূন্য পদ থেকে যাচ্ছে, সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং যদি আপনারা এই শূন্য পদের সংখ্যাগুলো জানতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রস্তুতি নিতে অনেক বেশি সুবিধা হবে। সেজন্য এই বিষয়টি অবশ্যই আপনাদের জানা দরকার। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার বিষয়ের যে শূন্য পদ সেটি সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন। আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আমরা মূল আলোচনায় চলে যাব। তো আমরা প্রথমত যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে স্কুল পর্যায়ে কোন বিষয়ের ক্ষেত্রে কতগুলো শূন্য পদ রয়েছে, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কতগুলো শূন্য পদ ছিল এবং কতজন প্রার্থী আবেদন করেছে, আর এখনও পর্যন্ত কোন বিষয়ে কতগুলো শূন্য পদ থেকে গেল। দেখুন, স্কুল পর্যায়ের ক্ষেত্রে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে ইসলাম অর্থাৎ ইসলাম শিক্ষা, এখানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মোট শূন্য পদ ছিল 1,381টি এবং এক্ষেত্রে আবেদন করেছে 1,871টি। অর্থাৎ যারা আবেদন করেছে সকলের চাকরি কিন্তু এখানে হবে না। এখানে প্রায় 500 জন প্রার্থী কিন্তু বেশি আবেদন করেছে। অর্থাৎ যারা আবেদন করেছে তাদের মধ্য থেকে 500 জনের চাকরি কিন্তু হবে না পঞ্চম গণবিজ্ঞপ্তিতে। ঠিক আছে, আচ্ছা। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ক্ষেত্রেও গিয়ে দেখা যাবে যে প্রায় 1000 মতো পদ ইসলাম শিক্ষাতে ফাঁকা হয়ে যাবে। সুতরাং ইসলাম শিক্ষা যারা প্রার্থী রয়েছেন তারা ভালো করে প্রস্তুতি নিন। বাংলার ক্ষেত্রে স্কুল পর্যায়ে মোট শূন্য পদ ছিল 4,405টি এবং এক্ষেত্রে আবেদন করেছে 2,054 জন। ঠিক আছে, তাহলে বাকি পদগুলো কিন্তু অলরেডি প্রায় 2,500 পদ অলরেডি এখানে শূন্য কিন্তু থেকেই যাচ্ছে, কারণ 2,054 জন প্রার্থী মাত্র আবেদন করেছে এবং এর সাথে আরও কিছু পদ যুক্ত হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় 4,000 প্রার্থীকে কিন্তু নেওয়া হবে। 18তম শিক্ষক নিবন্ধন থেকেই প্রায় 4,000 প্রার্থীকে কিন্তু এখান থেকে নেওয়া হবে। গণিতের ক্ষেত্রে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মোট শূন্য পদ ছিল 3,223 জন, যার প্রেক্ষিতে আবেদন করেছে 1,416 জন। ঠিক আছে, অর্থাৎ প্রায় অর্ধেক আবেদন করেছে বা অর্ধেকেও কিন্তু আবেদন করেনি। বাকি পদগুলো কিন্তু শূন্য রয়ে যাবে। যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বা 18তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে কতগুলো শূন্যপদ এখনও রয়ে গিয়েছে এবং এর সাথে আরও কিছু শূন্যপদ যুক্ত হয়ে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মোট যে শূন্যপদের সংখ্যা সেটি কিন্তু বের হবে। ইংরেজিতে মোট শূন্যপদ ছিল স্কুল পর্যায়ে 6,556টি, সেখান থেকে আবেদন করেছে মাত্র 3,675 জন। তাহলে বাকি পদগুলো কিন্তু শূন্য থেকেই গিয়েছে এবং এর সাথে আরও কিছু পদ যুক্ত প্রায় 5,000 শিক্ষক 18তম শিক্ষক নিবন্ধন থেকে নেওয়া হবে ইংরেজি বিষয়ের জন্য স্কুল পর্যায়ে। পদার্থবিজ্ঞানে মোট শূন্য পদ ছিল 138টি এবং এক্ষেত্রে আবেদন করেছে 1,114 জন। এখানে অনেক বেশি আবেদন করেছে। রসায়নেও ঠিক তাই, রসায়নে 130টি শূন্য পদ ছিল এবং এখানে আবেদন করেছে 902 জন। ভৌত বিজ্ঞানের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন 18তম শিক্ষক নিবন্ধনে তাদের জন্য কিন্তু একটি বড় ধরনের সুযোগ রয়েছে। ভৌত বিজ্ঞানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল 12,486 জন, যার বিপরীতে আবেদন করেছে মাত্র 2,016 জন। তাহলে বাকি যে পদগুলো অ্যাভারেজ 10,000 প্লাস, সেই পদগুলো কিন্তু অলরেডি ফাঁকা থেকেই যাচ্ছে। এই পদগুলো কিন্তু 18তম শিক্ষক নিবন্ধন থেকে পূরণ করা হবে এবং এর সাথে আরও কিছু পদ যুক্ত হবে। সুতরাং ভৌত বিজ্ঞানের প্রার্থীরা কিন্তু অনেক বেশি জোর দিয়ে আপনাদের পড়াশোনা চালিয়ে যান। আপনাদের ভৌত বিজ্ঞান থেকে চাকরি পাওয়া কিন্তু অনেক বেশি সহজ হবে। জীববিজ্ঞানের ক্ষেত্রে মোট শূন্য পদ ছিল 5,029টি এবং এক্ষেত্রে আবেদন করেছে মাত্র 1,885টি। জীববিজ্ঞানের ক্ষেত্রে অনেক বড় অপরচুনিটি রয়েছে। জীববিজ্ঞানের ক্ষেত্রে যারা প্রার্থী রয়েছেন তারা ভালোভাবে পড়াশোনা করুন। গ্রন্থাগার অর্থাৎ লাইব্রেরিয়ানের যে পত্রে এখানে মোট শূন্য পদ ছিল 4,956টি, যার বিপরীতে আবেদন করেছে মাত্র 2,049 জন। ঠিক আছে, এখানে অনেক বড় একটি শূন্য পদ রয়েছে। আইসিটির ক্ষেত্রে
6551টি শূন্যপদ ছিল, যার বিপরীতে আবেদন করেছে মাত্র 2200। সামাজিক বিজ্ঞানে যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের মোট শূন্যপদ ছিল স্কুল পর্যায়ে 1985টি, যার বিপরীতে আবেদন করেছে মাত্র 369 জন। ঠিক আছে, এখানে কিন্তু অলরেডি প্রায় 1500 পদ বা 1600 পদ অলরেডি কিন্তু ফাঁকা রয়ে গিয়েছে, এবং এর সাথে আরও 700-800 পদ যুক্ত হয়ে কিন্তু 2500 মতো পদ শূন্য থাকবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে, যেগুলো আসলে 18তম শিক্ষক নিবন্ধন থেকে পূরণ করা হবে। ব্যবসায় শিক্ষাতে মোট শূন্য পদ স্কুল পর্যায়ে 996টি, আবেদন করেছে 615 জন। গার্হস্থ্য অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্কুল পর্যায়ে 1042টি শূন্য পদ, এখানে আবেদন করেছে মাত্র 138 জন। কৃষি শিক্ষার ক্ষেত্রে 1790টি শূন্য পদ, যার বিপরীতে আবেদন করেছে 813 জন। বাকি পদগুলো অলরেডি ফাঁকা থেকেই যাবে। সবগুলো পদ যদি পূরণ হয়ও তারপরেও কিন্তু বহু পদ ফাঁকা থেকে যাচ্ছে। চারুকলার ক্ষেত্রে বড় ধরনের সুযোগ রয়েছে, 8429টি পদের বিপরীতে আবেদন করেছে মাত্র 49 জন। ঠিক আছে, অর্থাৎ 8400 পদের বিপরীতে আবেদন করেছে মাত্র 49 জন। তাহলে যারা চারুকলার প্রার্থী রয়েছেন বা চারুকলায় যারা নিবন্ধন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক বড় একটি সুযোগ রয়েছে। এবং শারীরিক শিক্ষা স্কুল পর্যায়ে 5045টি পদের বিরুদ্ধে আবেদন করেছে মাত্র 468। তাহলে চারুকলা এবং শারীরিক শিক্ষা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি পদ ফাঁকা থাকবে চারুকলা, শারীরিক শিক্ষা, ইংরেজিতে বেশ কিছু পদ ফাঁকা থাকবে, জীববিজ্ঞানের প্রার্থীদের জন্য কিছুটা সুবিধা থাকবে, আর লাইব্রেরিয়ান, আইসিটি এবং সামাজিক বিজ্ঞান এই পদগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই পদগুলোতে যারা আবেদন করেছেন তারা আপনাদের প্রস্তুতি ভালোভাবে নিতে থাকুন। এখন আমরা কলেজ পর্যায়ের জন্য আলোচনা করব। দেখুন, কলেজ পর্যায়ে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আলোচনা। বাংলায় শূন্যপদ ছিল 606টি, আবেদন করেছে 255 জন। তাহলে বাকি পদগুলো শূন্য থাকবে, এর সাথে আরও কিছু পদ যুক্ত হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে, এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র ধরে নেওয়া যায় যে 18তমরাই আবেদন করতে পারবে, সেক্ষেত্রে অনেক বড় একটা অপরচুনিটি রয়ে যাচ্ছে। ইংরেজির ক্ষেত্রে মোট শূন্যপদ 633টি এবং আবেদন 281 জন। ইসলাম শিক্ষাতে 238টি শূন্যপদের বিরুদ্ধে আবেদন করেছে মাত্র 125 জন। হিসাব বিজ্ঞানে 142টি শূন্যপদের বিরুদ্ধে আবেদন করেছে মাত্র 42 জন। কৃষি শিক্ষাতে 142টি শূন্যপদের বিরুদ্ধে আবেদন করেছে 82 জন। পদার্থবিজ্ঞানে 197টি শূন্যপদ এবং আবেদনের বিষয়টি জানা যায়নি। গণিতে 362টি শূন্যপদ ছিল, যার বিপরীতে আবেদন করেছে 128 জন। আইসিটি 2017টি শূন্যপদের বিরুদ্ধে আবেদন করেছে মাত্র 385 জন। বাকি পদগুলো কিন্তু শূন্য থেকেই যাবে, সেই পদগুলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে প্রকাশ করা হবে। আরবি প্রভাষকে 2147টি শূন্যপদের বিপরীতে আবেদন করেছে মাত্র 875 জন। উদ্ভিদ বিজ্ঞানে 88টি শূন্যপদ, আবেদন 59 জন। রসায়নে 202টি শূন্যপদ, আবেদন 102। অর্থনীতি 168টি শূন্যপদ, আবেদন করেছে মাত্র 122 জন। প্রাণীবিদ্যাতে 98 জন, 98টি শূন্যপদের বিরুদ্ধে আবেদন করেছে 50 জন। সমাজকর্ম 75টি শূন্যপদ, আবেদন হচ্ছে 51টি। সমাজ বিজ্ঞানে 84টি শূন্যপদ, আবেদন হচ্ছে 3টি। ইসলামের ইতিহাসে 148টি শূন্যপদের বিরুদ্ধে আবেদন হয়েছে 120টি, এবং রাষ্ট্রবিজ্ঞানে 304টি শূন্যপদের বিরুদ্ধে আবেদন করেছে মাত্র 145টি। তাহলে এইগুলো হচ্ছে শূন্যপদ, এবং আপনারা যে শূন্যপদগুলো দেখতে পাচ্ছেন এই শূন্যপদগুলোর সাথে আরও এরকম কিছু শূন্যপদ যুক্ত হয়ে কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনের জন্য যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এখানে কিন্তু শুধুমাত্র ধরে নেওয়া যায় যে 18তমরাই আবেদন করতে পারবে, কারণ 16তম এবং 17তমর জন্য পরপর 2টি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং এইখানে যারা প্রার্থী ছিলেন তাদের কিন্তু চাকরি অলরেডি হয়ে যাচ্ছে, শুধুমাত্র 18তমরাই বাকি থাকবে। সুতরাং 18তম প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আচ্ছা, আপনারা জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মোট শূন্য পদের সংখ্যা ছিল প্রায় 96,000, এবং 96,000 থেকে মাত্র 23,000 প্রার্থী কিন্তু এখানে আবেদন করার সুযোগ পেয়েছে বা আবেদন করেছে। সেক্ষেত্রে এখনও 73,000 পদ অলরেডি শূন্য থেকে যাচ্ছে। এজন্য ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 1,20,000 মতো শিক্ষক কিন্তু পদ শূন্য থাকবে, এবং এই 1,20,000 শূন্য পদ থেকে দেখা যাবে যে প্রায় 50,000 মতো প্রার্থীদের কিন্তু চাকরি অলরেডি হয়ে যাবে। ঠিক আছে, 50,000 প্লাস, ফাইনালি 50,000 প্লাস প্রার্থীদের 18তম শিক্ষক নিবন্ধন থেকেই চাকরি হয়ে যাবে। সুতরাং এটি কিন্তু অনেক বড় একটি সুযোগ, আর আপনারা এই সুযোগটি কখনোই হাতছাড়া করবেন না, আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন। এ ছিল মোটামুটি আজকের ভিডিওটি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।